আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা 13 অধ্যায় টাইপ 3 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে। চলো দেখি কি বলছে এখানে। কোনটি শিকারীজীবী শৃঙ্খল? এখন খাদ্য শৃঙ্খল বুঝাইছে এটা। খাদ্য শৃঙ্খল কি জিনিস? যে খাদ্য শৃঙ্খল বলতে আমরা এরকম খাদ্য শিকল যে কথা, খাদ্য শৃঙ্খল কিন্তু একই কথা। তার মানে তোমার শিকল, আমরা ছোটবেলা সবাই শিকল বানাইছি না, একটা কাগজের সাথে আরেকটা কাগজ এভাবে জোড়া লাগায় লাগায়। তাহলে একটা খাদক বা একটা জীব ওইটাকে আরেকজন খাবে, ওইটাকে আরেকজন খাবে, এভাবে করে করে তোমার হচ্ছে মানে শিকল তৈরি হয়ে যায়। তাহলে এরকম শিকারীজীবী খাদ্য শৃঙ্খল আছে। খাদ্য শৃঙ্খল তোমার আরো দুই ধরনের আছে, মৃতজীবী আছে, পরজীবী আছে। তাহলে এই জায়গাটা আগে আমরা একটু বুঝি, তাহলে হচ্ছে তোমার এমসিকিউ সলভ করতে সহজ হবে। কি বলছে দেখো তো। খাদ্য শিকল। এখন খাদ্য শিকল কিরকম হয়? এই যে আমি মাত্র বললাম তোমার হচ্ছে পুষ্টি প্রবাহিত হবে। সূর্যের যে শক্তিটা উৎপাদক নিজের ভিতরে ওটা অ্যাবজর্ব করে রেখে দিবে, কারণ উৎপাদক শুধু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তখন এই যে পুষ্টিটা এটা প্রবাহিত হবে একজন থেকে আরেকজনে। তাহলে যে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল যেটা, সেখানে কি হবে তোমার আকারে ছোট জীব যেগুলা বা একটু দুর্বল প্রজাতির জীব যারা, তাদেরকে বড় প্রাণীগুলা বা বড় প্রজাতির জীবগুলা খাদ্য হিসেবে গ্রহণ করে নিবে। মানে খাদ্য হিসেবে গ্রহণ করবে বলতে তার বেঁচে থাকার তাগিদে তাকে হচ্ছে এরকম ভাবেই মানে খাবারটা আহরণ করতে হচ্ছে শিকার করার মাধ্যমে। ছোট প্রাণী কি চাবে যে হ্যাঁ আমাকে খাও, তুমি বেঁচে থাকো, আমার বেঁচে থাকার কোনো দরকার নাই? এরকম কি কখনো চাবে? না। তাহলে অবশ্যই তাকে অনেক বেশি দৌড়ায় হ্যাচড়ায় টাইনা টুইনা তারপরে যে হচ্ছে আমি ছোটবেলায় ডিসকভারিতে যেমন দেখতাম বাঘ হরিণকে শিকার করতো, আরে দৌড়াদৌড়ি। তাহলে অবশ্যই সে চাবে না, তাকে তুমি হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলো। তাহলে এখানে কি হয়? শিকার করা লাগে। তাহলে শিকারীজীবী খাদ্য শৃঙ্খলে তোমার দুর্বল প্রাণীর উপরে যে শক্তিশালী প্রাণী যারা থাকবে তারা হচ্ছে শিকার করার মাধ্যমে খাদ্যটা আহরণ করবে, এভাবে পুষ্টি প্রবাহিত হবে। পরজীবী খাদ্য শৃঙ্খল। এখন দেখো মানুষের উপরে তোমার মানে এটা হচ্ছে পরজীবী বলতে আমরা হচ্ছে অন্য একটা জীবের উপর নির্ভর থাকতেছি। মানুষের উপর মশা নির্ভর থাকতেছে। মশা বলতে মশকই মেনলি, ওদের ডিম পাড়ার জন্য স্তন্যপায়ী প্রাণীর রক্তের প্রয়োজন হয়, মানে ওখান থেকে পুষ্টির প্রয়োজন হয়, যার জন্য মশা এই যে মানুষের রক্ত খাচ্ছে। আবার মশাকে তোমার ধ্বংস করে বা মানে ক্ষতিগ্রস্ত করতে পারে হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস, যেটা হচ্ছে তোমার মশার দেহের ভিতরে ও কিন্তু বংশবৃদ্ধি করতে পারে। ওই মশকি বা মশাটা যদি তোমার দেহে মানে হচ্ছে বসে, তোমার রক্তের মাধ্যমে যদি এই ভাইরাসটা তোমার ভিতরে দিয়ে দেয়, মানে মানুষের রক্তের ভিতরে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে মানুষের যকৃৎটাও ভয়ঙ্করভাবে আক্রান্ত হইতে আমরা দেখি। তখন হচ্ছে আমরা বলি যে ডেঙ্গু জ্বর হইছে। তাহলে এই যে ভাইরাসটা এটা মশার দেহে বংশবৃদ্ধি করতেছে, তার মানে ওর জীবন যাপনের জন্য বা বংশবৃদ্ধি করার জন্য ওকে মশার উপর নির্ভর করতে হচ্ছে। মশাটা আবার ওর ডিম পাড়ার ক্ষেত্রে বা ওর কিছু প্রয়োজনীয় কাজে মানুষের উপর নির্ভর করতেছে। তাহলে এখানে কি হলো? পরজীবী, তার মানে একজন আরেকজনের উপর নির্ভর করতেছে। এরপরে মৃতজীবী, এটা শুরু হবে তোমার মৃতজীব দেহ থেকে। দেখো মৃতজীবী বলতে এরকম কোন একটা মৃত জীব দেহ যেটাকে পচন ঘটানোর কাজ করবে, পচন ঘটানোর মাধ্যমে ওখান থেকে ওই মৃত জীব দেহটা ভেঙে কিছু পুষ্টি ওই জীবটা হচ্ছে অ্যাবজর্ব করবে। তাহলে মৃত জীব দেহ থেকে ছত্রাক পুষ্টি নিচ্ছে, ছত্রাক আবার ছত্রাক থেকে আবার কেঁচো নিচ্ছে। কেঁচোকে এরকম আরেকটা কথা মনে রাখতে পারো, কেঁচোকে কিন্তু প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। কেঁচোকে আমরা কি বলবো? প্রাকৃতিক লাঙ্গল কিন্তু বলা হয়, প্রাকৃতিক লাঙ্গল। এখন এই যে সবগুলা ইনফরমেশন আমরা জানলাম, মানে খাদ্য শৃঙ্খলের কিছু কথাবার্তা বললাম। তাহলে চলো এই জায়গাটা এখন সলভ করি। কি বলছে? কোনটি শিকারীজীবী? তাহলে শিকার কারা করে? তুমি দেখো মৃতজীবী, এটা যেহেতু মৃতদেহ যেহেতু প্রথমেই আছে, মৃতজীবী বিয়োজক অ্যামিবা, এটা হচ্ছে তোমার হয় নাই, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খলের ভিতর পড়ে। এরপরে কি বলছে দেখো তো, গোল পাতা। হরিণ হচ্ছে গোল পাতা খায়, মানে হরিণ হচ্ছে ঘাস খায়, তো যে কোনো ধরনের পাতা, গোল পাতা। তারপরে হরিণ খায়, হরিণকে আবার বাঘ খায়। এখন হরিণ কি চাবে যে বাঘ প্লিজ তুমি আমাকে খাও, খেয়ে বেঁচে থাকো? কখনোই তো চাবে না। তাহলে এই যে বাঘ ওকে অবশ্যই শিকার করে খাচ্ছে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি শিকারীজীবী। কিন্তু একটা প্রশ্নের একটা উত্তর পেয়ে যেয়ে কিন্তু তুমি নিচের প্রশ্নটায় চলে যাবা না, বাকি তিনটা অপশনে কি বলছে একটু পড়ে দেখবা। কারণ প্রশ্ন যদি ঘুরায় পেঁচায় দেয় অথবা এই কনসেপ্ট থেকেই আসবে কিন্তু একটু এলোমেলোভাবে আসবে, তখন যাতে তুমি অ্যান্সারটা করতে পারো এজন্য অন্য অপশনগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা বা একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা। এরপরে কি বলছে দেখো তো, শ্যাওলা মাছ, শ্যাওলা খায়, ঠিক আছে, মাছকে চিল খায়, কিন্তু এই জায়গাটায় আমরা এত বেশি শিকারের কনসেপ্টটা মানে পাচ্ছি না, তাহলে এই জায়গাটা আমরা বাদ দিতে পারি। এরপর দেখো মরিচ গাছ, মানে গাছ পাখি খায়, ফল খায়,
তারপরে পাখিকে হাঙর খায়, জীবনেও না, হাঙর তো কখনো পাখি খায় না, তাহলে এই অপশনটা বাদ। তাহলে আমরা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল কি পাইলাম? গোলপাতা, হরিণ আর বাঘ। বাঘ আর হরিণ দেখলেই তো তুমি বুঝে যাচ্ছ, এটা একটা ছোট বাচ্চাও বলে দিতে পারবে, তাই না? বাঘ আর হরিণ তো হচ্ছে শিকার করার মাধ্যমে একজন মানে বাঘ হরিণকে খাচ্ছে। তারপর কি বলছে? শৈবাল এখানে কাকে খায়? সেই জিনিসটা ছোট মাছ খায়, মানে শৈবালকে কে খায়? তাকে আবার ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে চিল খায়। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি একটা খাদ্য শৃঙ্খল। যেখানে শৈবালকে খায় আমরা জানি হচ্ছে এখানে ফাইটোপ্লাঙ্কটন, তাই না? ফাইটোপ্লাঙ্কটন শৈবালকে খাচ্ছে, তাহলে এখানে আমরা কি বলবো? ফাইটোপ্লাঙ্কটন। তাহলে শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ আর চিল, এভাবে গেল খাদ্য প্রবাহটা। এই অংশে কি হবে? এই অংশে হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন হবে, তাই না? এখন ফাইটোপ্লাঙ্কটন যেটা, এটা হচ্ছে আমাদের উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে আমাদের উৎপাদক, যেটাকে আমরা আবার প্রথম স্তরের যে খাদকরা থাকে ওরা কিন্তু তোমার উৎপাদকটাকে খায়। এখন এই যে এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, শৈবাল, তারপর একটা খালি ঘর, যেটাকে ছোট মাছটা খাবে, ছোট মাছকে আবার খাদ্য হিসেবে বড় মাছটা খাবে, বড় মাছকে আবার চিল খাচ্ছে। তাহলে একটা পুষ্টি প্রবাহ বা একটা খাদ্য শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটায় দেখো শৈবাল যেটা, শৈবাল কিন্তু আমরা জানি যে ক্ষুদ্র একটা জীব, যে যে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে, তার মানে উৎপাদক থেকে কিন্তু তোমার খাদ্য প্রবাহটা বা শক্তি প্রবাহটা চলতেছে। এখন শৈবালকে কি কে খাবে? এই জায়গাটা মানে হচ্ছে আমাদের পূরণ করা লাগবে। তাহলে দেখো তো, ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা কি বুঝি? ফাইটো বলতে আমরা বুঝি হচ্ছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদকে কি উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করবে? না। এই জায়গাটায় আমরা জু প্লাঙ্কটন যেটা, জু প্লাঙ্কটন শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। আবার মশার শুক্কির যেটা, এটাও কিন্তু তোমার শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। এটা আমি তোমাকে একটা ফ্লোচার্ট না, পুকুরের বাস্তুতন্ত্রের একটা কনসেপ্ট বুঝাই। দেখো এটা কিন্তু আমরা এর আগের পর্বটাতেও আলোচনা করছিলাম, যেখানে আমি কি বলছি, এই যে উৎপাদক থাকবে যে ফাইটোপ্লাঙ্কটন বা যে নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে, এই যে জীবটা, তাকে খাদ্য হিসেবে কারা কারা গ্রহণ করবে দেখো তো? তাদেরকে আমরা বলবো প্রথম স্তরের খাদক, যারা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। তাহলে ওখানে কাকে পাচ্ছি? পোকামাকড়কে পাচ্ছি, তারপরে হচ্ছে মশার শুককিট, রুই কাতলা মাছ, জু প্লাঙ্কটন, ওরা সবাই হচ্ছে তোমার উৎপাদককে খাচ্ছে। তাহলে উৎপাদককে এখানে দেখো কে কে খাচ্ছে? জু প্লাঙ্কটন, মশার শুককিট, এই দুইটা ওয়ার্ডই তো আমাদের অপশনে ছিল, তাই না? দেখো তো, জু প্লাঙ্কটন, মশার শুককিট, ওরা কাকে খাবে? এই যে উৎপাদকটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। তাহলে শৈবালকে কারা খাবে? এই জায়গাটা হচ্ছে তুমি ওখানে দিয়ে পূরণ করতে পারো, মানে হয় জু প্লাঙ্কটন দিতে পারো, মশার শুককিট, যেটাই দাও ফ্লোচারটা হচ্ছে সঠিক হবে। কিন্তু ফাইটোপ্লাঙ্কটন যেটা, ফাইটোপ্লাঙ্কটনকে আমরা এখানে দেখতে পাই না, মানে শৈবালকে খাদ্য হিসেবে ফাইটোপ্লাঙ্কটন গ্রহণ করে না। তাহলে আমাদের এখানে কোনটা কোনটা নিতে পারবো? 1 আর 2 নাম্বারটা সঠিক বলতে পারি, তাই না? তাহলে এখানে 1 আর 2 নাম্বারটা সঠিক, অর্থাৎ ক নাম্বার অপশনটা। এরপরে কি বলছে? উদ্দীপকের শিকলটির জন্য প্রযোজ্য। উদ্দীপকের যে শিকলটা, যে শিকলটা কই ছিল, এই যে একটু আগে আমরা যেটা দেখছি, এই শিকলটার জন্য কি কি প্রযোজ্য আমরা বলতে পারি? এটা কিন্তু তোমার সুন্দর একটা, মানে শিকলটা কিন্তু পরিপূর্ণ একটা শিকল, অসম্পূর্ণ আমরা বলবো না, কিন্তু এখানে হচ্ছে তোমার শক্তি প্রবাহ কম। কি জন্য? শৈবাল অল্প একটু পরিমাণ শক্তি পাবে, যেটা অনেক স্টেপ হচ্ছে মানে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। তাহলে আমরা ওকে কি বলতে পারি দেখো তো? শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, ছোট মাছ বড় মাছের ওই জায়গাটা কিন্তু শিকারীজীবী খাদ্য শৃঙ্খল দেখতে পাই। কি জন্য? কারণ ছোট মাছ তো কখনো চাবে না যে হ্যাঁ বড় মাছ আসো, তুমি আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলো। তাহলে এই জায়গাটায় আমরা শিকারীজীবীও দেখতে পাই, ছোট মাছ বড় মাছ একজন মানে ছোট মাছকে বড় মাছ শিকার করবে। তারপরে ওই জায়গাটা হচ্ছে শিকারীজীবী। এরপরে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, না এটা অসম্পূর্ণ কিছু না, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণই আছে, কারণ অনেক দীর্ঘ একটা ফ্লোচার্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে সম্পূর্ণ একটা খাদ্য শৃঙ্খল। কি জন্য? উৎপাদকও আছে, তোমার সব শ্রেণীর খাদ্যগুলাও আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা সম্পূর্ণ একটা খাদ্য শৃঙ্খল। এরপরে কম শক্তি সম্পন্ন খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, কি জন্য? ওই যে শক্তি কমে যাবে, কারণ যেহেতু দীর্ঘ হচ্ছে, সেক্ষেত্রে শক্তি যে লাস্টের জীবটা ও হচ্ছে কম পাবে। তাহলে এই যে আবার শৈবাল, যে সে হচ্ছে অল্প পরিমাণে কিছু শক্তি উৎপন্ন করবে, যেটা তোমার পরবর্তী স্টেপে যে হচ্ছে কম শক্তি হয়ে যাবে, মানে শক্তির ইয়াটা কমে যাবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 1 আর 3 নাম্বারটা সঠিক। এরপরে কি বলছে দেখো তো? ঘাস খায় হরিণ, হরিণকে খায় বাঘ। আবার ঘাস খায় ঘাসফড়িং, হ্যাঁ ঘাসফড়িংও তো ঘাস খায়, হরিণও ঘাস খায়। তারপর ঘাসফড়িংকে আবার কুনো ব্যাং খায়, কুনো ব্যাংকে সাপ খায়, সাপকে বাজ পাখি খায়। ঠিক আছে, খাইলো। প্রশ্ন কি বলছে? পি ও কিউ খাদ্য শৃঙ্খলের মিলনের
কারণ পি ও কিউ, আচ্ছা এই দুইটার ভিতরে আমাদের সামঞ্জস্য খুঁজতে বলছে যে কি জন্য এই দুইটাকে আমরা সিমিলার বলবো। তাহলে এই জায়গাটায় দেখো তো কি বলছে, ওরা কি পরজীবী খাদ্য শৃঙ্খল, এখানে কি আমরা ওই যে মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস এরকম কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি যেখানে একজনের বংশবৃদ্ধি করার জন্য অবশ্যই অন্যজনের দেহকে পোষক হিসেবে লাগবে বা অন্যজনের উপর একদম এত বেশি নির্ভর করতে হচ্ছে, মানে এরকম কোনো সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখো বাঘ আর হরিণের যেটা, এটা হচ্ছে তোমার শিকারী জীবী, তাই না? কারণ বাঘ আর হরিণ, এটা ছোট বাচ্চাও বলতে পারে, ওরা হচ্ছে বাঘ হরিণকে শিকার করে খায়। তাহলে এটা হচ্ছে তোমার শিকারী জীবী যে খাদ্য শৃঙ্খলটা। আর এখানে আবার দেখো ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে কোনো ব্যাঙ খাচ্ছে। ঘাস ফড়িং কি এভাবে ঘাস খাইতেই থাকবে, খাইতে খাইতে একটা ব্যাঙ আসছে সে দেখতেছে। ঘাস ফড়িং এর চোখ কিন্তু তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে, ওদের পুঞ্জাক্ষী থাকে, বুঝছো? অনেক ছোট ছোট অনেকগুলো চোখ মিলে একটা বড় চোখ হয়, তারপরে দুইটা বড় চোখ, ওরা কিন্তু সব দিকে দেখতে পারে। তাহলে এই যে ঘাস ফড়িং দেখতে পেলে যে কোনো ব্যাঙ আসতেছে, আসুক, সে আমাকে খায়া ফেলাক, আমি ঘাস খাইতে থাকি, এরকম কি কখনো হবে? না। কোনো ব্যাঙ ওর ওই যে জিব্বাটা বড় করে দিয়ে ফড়িংটাকে তোমার হচ্ছে শিকার করার চেষ্টা করবে, ফড়িং আবার তখন লাফ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে তুমুল একটা ঝগড়া, মানে ঝগড়া না, একটা শিকারের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এরপরে যায় হচ্ছে ওরা একজন একজনকে শিকার করে ফেলবে। তারপরে কোনো ব্যাঙ কি দাঁড়ায় থাকবে সাপ ওকে শিকার করতে আসলে? তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু এরকম মানে এরকম একটা সম্পর্ক দেখতে পাই যেখানে শিকার করার মাধ্যমে আমরা কি বলছিলাম, শিকারী জীবিতে কিরকম থাকবে, তোমার দুর্বল প্রাণীগুলাকে শক্তিশালী যে প্রাণী ওরা হচ্ছে তোমার শিকার করে খাদ্য গ্রহণ করে ফেলবে। তাহলে এই জায়গাটায় আমরা শিকারী জীবীও দেখতে পাচ্ছি, হ্যাঁ দুইটাতে আমরা শিকারী জীবী দেখতে পাই। সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, হ্যাঁ সম্পূর্ণই তো। এই যে ফ্লোচার্টটা তো তোমার উৎপাদকও আছে, প্রথম স্তরের খাদক আছে, আরও একটা স্তরের খাদক আছে, তাহলে আমরা ওকে কি বলতে পারি, সম্পূর্ণ একটা খাদ্য শৃঙ্খল বলতে পারি। পরজীবী খাদ্য শৃঙ্খল আমরা বলবো না, এখানে কেউ কারোর উপর নির্ভর করতেছে না, মানে পরজীবের কনসেপ্টটা হচ্ছে না। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারবো। এবার এই জায়গাটায় শক্তি সবচেয়ে কম পাবে কে? ঘাসের কাছে শক্তি সবচেয়ে বেশি আছে, কি জন্য? সূর্য শক্তিকে ও সরাসরি অ্যাবজর্ব করতেছে, মানে ওর কাছে পুরাটা অ্যাবজর্ব করা আছে। এরপর ওকে যে খাদ্য হিসেবে খাবে সে কিছু পরিমাণে সূর্য শক্তি পাচ্ছে, ঘাস ফড়িংকে যে খাদ্য হিসেবে খাচ্ছে সে আর একটু শক্তি কম পাচ্ছে। কারণ মানে যত তোমার ধাপে ধাপে তুমি যাইতে থাকবা, মানে শক্তি প্রবাহিত হইতে থাকবে, শক্তির কিন্তু পরিমাণটা কমে যাবে। তাহলে দেখো কমতেছে কমতেছে কমতেছে, বেচারা বাজ পাখি সবচেয়ে কম শক্তি পাবে। তাহলে কোন কে সবচেয়ে কম শক্তি পাবে? বাজ পাখি এই জায়গায় সবচেয়ে কম শক্তি পাবে। এখানে হরিণ অনেক বেশি শক্তি পাবে, কি জন্য? হরিণ তো হচ্ছে তোমার উৎপাদকটাকে খাচ্ছে, হরিণ অনেক বেশি শক্তি পাবে। তারপরে বাজ পাখির তুলনায় সাপ আর একটু বেশি শক্তি পাবে। আর কেঁচো, যেটা আমি তো ফ্লোচার্টে কেঁচোই দেখতে পাইতেছি না, তো কেঁচো কনসেপ্ট বাদ। তাহলে এই জায়গাটায় আমাদের তারপরে কি বলছে, পরজীবী ও মৃতজীবী খাদ্য শৃঙ্খল সবসময় অসম্পূর্ণ থাকে নিচের কোনটির জন্য? যে কোনো খাদ্য শৃঙ্খল বলুক সবসময় ওরা অসম্পূর্ণ থেকে যাবে, যেটা হচ্ছে উৎপাদক যদি না থাকে। আমরা একটু আগেই যে এখানে যে সম্পূর্ণ বলতেছিলাম না, এই যে সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল কেন বলছিলাম? উৎপাদকও আছে, প্রথম শ্রেণীর খাদক আছে, দ্বিতীয় শ্রেণীর খাদক, অনেক কিছু আছে। তাহলে যে কোনো খাদ্য শৃঙ্খলকে তুমি অসম্পূর্ণ বলতে পারবা বা অসম্পূর্ণ থেকে যাবে কে না থাকলে? উৎপাদক যদি না থাকে। তাহলে এখানে আমাদের কি হইলো, উৎপাদক যদি না থাকে তাহলে পরজীবী মৃতজীবী যে কোনো খাদ্য শৃঙ্খল ও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ব্যাকটেরিয়া না থাকলে কিছু হবে না। ব্যাকটেরিয়া না থাকলে তোমার এটা হচ্ছে সবচেয়ে শেষের স্টেপ। কোনো জীব যদি শক্তি প্রবাহিত হইতে হইতে কোনো জীব যদি মৃত্যুবরণ করে বা মারা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি বিয়োজক হিসেবে ব্যাকটেরিয়া কাজ করে। তো ব্যাকটেরিয়া না থাকার কারণে একটা শক্তি প্রবাহ বা শৃঙ্খলকে আমরা অসম্পূর্ণ বলবো না। তারপর ছত্রাক, যেটা ছত্রাকের তুলনায় উৎপাদক যেহেতু এখানে তোমার আছে, মানে ছত্রাক এই জায়গাটায় আমরা বিয়োজক হিসেবেই দেখতে পাই, ব্যাকটেরিয়া যে কথা ছত্রাক হচ্ছে সেই কথা। তাহলে এই দুইটাকে আমরা হচ্ছে এখান থেকে বাদ দিতে পারি, বা ওরা থাকা না থাকা আমাদের খাদ্য শৃঙ্খলকে অসম্পূর্ণ করবে না। তারপরে জু প্লাঙ্কটন, যেটা জু প্লাঙ্কটন হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক। এখন প্রথম স্তরের খাদক না থাকলেও কিছু হয় না, কিন্তু উৎপাদক থাকতেই হবে। না থাকলেও কিছু হয় না বলতে মানে থাকতে হবে, কিন্তু উৎপাদক, মানে এক্সাক্ট উত্তর হচ্ছে আমাদের উৎপাদক, মানে উৎপাদক যেহেতু অপশন আসছে তাহলে আমরা ওইদিকে যাবো না। এরপরে কি বলছে দেখো তো, শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ, ঈগল পাখি, এটা একটা খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, ওরা এভাবে যাইতে পারে। শৈবাল আবার ছোট মাছ খায়, ছোট মাছকে আবার বড় মাছ খায়, বড় মাছকে ঈগল পাখি খায়, ঠিক আছে, দুইটা খাদ্য শৃঙ্খল পাইলাম। এরপরে শৈবালকে জু প্লাঙ্কটন খাবে, জু প্লাঙ্কটনকে ছোট মাছ খাবে, 3টা খাদ্য শৃঙ্খল পাইলাম। আবার এরকম করে এসে আবার এভাবেও যেতে পারি, 4টা খাদ্য শৃঙ্খল এখানে আমরা দেখতে পাচ্ছি। থাকুক 4টা খাদ্য শৃঙ্খল। আমাদের প্রশ্ন কি বলছে দেখো তো, প্রশ্নে বলছে যে উপরে প্রবাহচিত্রে খাদ্য শৃঙ্খলটি হলো, ঠিক আছে, এখান থেকে হচ্ছে খাদ্য শৃঙ্খল বের করা লাগবে। চলো বের করি, কিরকম কি বের করা যায় দেখো তো। শৈবালকে জু প্লাঙ্কটন খাচ্ছে, হ্যাঁ জু প্লাঙ্কটনকে ছোট মাছকে বড় মাছ খাচ্ছে,
তাহলে এইটাকে আমরা সঠিক বলতে পারি। এরপরে শৈবালকে আবার কে খাচ্ছে? জু প্লাঙ্কটন খাচ্ছে। জু প্লাঙ্কটনকে বড় মাছ খাচ্ছে। বড় মাছ কি ঈগল পাখি? হ্যাঁ, এটাকেও তো সঠিক বলতে পারি। তারপরে শৈবালকে কে খাচ্ছে? জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটনকে ঈগল পাখি। ঈগল পাখির কি দুর্দিন আসছে, ও জু প্লাঙ্কটন কেন খাইতে যাবে? ঈগল পাখি জু প্লাঙ্কটনকে খায় না। তাহলে এই জায়গাটাকে হচ্ছে আমরা অপশন থেকে বাদ দিতে পারি। 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। এরপরে উপরে প্রবাহ চিত্রটিতে কতটি খাদ্য শিকল আছে? অর্থাৎ এই যে আমি একটু আগে যে তোমাকে গুনে গুনে দেখাইলাম যে কে কাকে খাচ্ছে, এভাবে করে কিন্তু আমরা 4টা মানে স্টেপ সাজাতে পারি। তাহলে এখানে আমাদের 4টা প্রবাহ চিত্র আছে বা 4টা খাদ্য শিকল আছে। তাহলে দেখো আমি যেভাবে প্রশ্নগুলো সমাধান করলাম, একটা প্রশ্নের একটা উত্তর ওটা পড়েই আমি থেমে যাই নাই বা নিচে প্রশ্নটায় চলে যাই না, আমি কিন্তু বাকি অপশনগুলো নিয়েও হচ্ছে একটু ঘাটাঘাটি করছি, ওগুলো নিয়ে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করছি। এভাবে করে সেলফ স্টাডি করে যদি সিলেবাসটা শেষ করতে পারো, আই হোপ তোমাকে এমসিকিউতে কেউ আর টক্কর দিতে পারবে না। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বতে আমরা অন্য কোনো প্রশ্ন সমাধান করব, অন্য কোনো টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।